প্রত্যাশিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। পথ মত ভিন্ন হতে পারে, বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকতে পারে, তবে এই বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে স্বাধীনতা পুরস্কার 2026 পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকা জরুরি। স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এবছরের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। খালেদা জিয়া ছাড়াও এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আরও 14 ব্যক্তি। এর মধ্যে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত, বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ মরণোত্তর ও পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত 5 প্রতিষ্ঠান হল ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন, ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হীন দলীয় স্বার্থে ইতিহাসের জাতীয় নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে কার্পণ্য করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনের স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার তেলের দাম বাড়ায়নি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। জ্বালানি নিয়ে জনগণকে বিচলিত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় ও পারিবারিকভাবে এ নিয়ে মৃত্যুবাহী হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। ভর্তুকি দিয়ে হলেও। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।